দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি চট্টগ্রামের ইপিজেড এলাকায়। আমার পিছনে দেখা যাচ্ছে যারা ইপিজেড এলাকায় কর্মরত আছেন তারা সবাই এখানে উপস্থিত আছেন। আমরা সূত্র থেকে আমরা জানতে পেরেছি আজ সকাল 7:30 বা 8টা থেকে শুরু হয়েছে আন্দোলন। একটি ফ্যাক্টরি অর্থাৎ ইপিজেডের ভেতরের একটি ফ্যাক্টরির যারা শ্রমিকরা আছে তারা সবাই মিলে কিন্তু এই আন্দোলনটি করছেন। ফ্যাক্টরিটির নাম থিয়ানিস বলে আমরা জানতে পেরেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যারা এখানে উপস্থিত আছেন শ্রমিকরা, তারা বলছেন যে তাদের যেই বেতন ভাতা এবং অন্যান্য সুবিধাদি, সেই সুবিধাগুলো এবং বেতন ভাতা দেওয়া হচ্ছে না অনেক দিন ধরেই, এবং তারা 2 থেকে 3 মাস পর্যন্ত এই বেতন ভাতার জন্য কিন্তু আন্দোলন করে যাচ্ছেন। এবং সেই আন্দোলন আস্তে আস্তে আজ রূপ নিল সড়ক অবরোধে। তারা নেমে এসেছেন ইপিজেডের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকটির সামনে, এবং তারা এখানে কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ ইপিজেডের মূল ফটকটি দিয়ে কিন্তু এখন কোনো গাড়ি প্রবেশ করতে বা বের হতে পারছে না। এর মূল কারণটা হচ্ছে থিয়ানিস যেই কোম্পানিটি রয়েছে ইপিজেডের ভেতরে, তারা যেই শ্রমিকরা রয়েছে তাদের বেতন ভাতা দিচ্ছেন না, এবং এখানে যারা ক্লিনার থেকে শুরু করে যারা ফ্যাক্টরিতে যারা কাজ করেন তারা সবাই কিন্তু বেতন পাচ্ছেন না বলে কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইপিজেডের যেই মূল ফটকটি রয়েছে সেই ফটকটির ঠিক মুখেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যেমন পুলিশ, আনসার থেকে শুরু করে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু উপস্থিত আছেন। এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। কিছুক্ষণ পূর্বে কিন্তু এই পরিস্থিতিটা আসলে ছিল কিছুটা উত্তপ্ত। এবং আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তাদের দাবি হচ্ছে তাদের বেতন ভাতা যা আছে সেই বেতন ভাতাগুলো কিন্তু তাদেরকে দিতে হবে, এবং সেটা আজকের মধ্যেই দিতে হবে। অর্থাৎ তারা দাবি করছেন তাদের বেতন ভাতা না নিয়ে কিন্তু তারা আজ এখান থেকে ঘরে ফিরে যাবেন না। এবং তারা সবাই কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন, তাদের যারা কর্মীরা রয়েছেন যারা গার্মেন্টসে কাজ করেন, অর্থাৎ আমরা যেটা বলেছিলাম যে ক্লিনার থেকে শুরু করে যারা ফ্যাক্টরিতে কাজ করেন তারা সবাই এখানে উপস্থিত আছেন, এবং তারা সবাই একটি দাবি নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু শান্তভাবেই দাঁড়িয়ে আছেন, কোনো ধরনের হট্টগোল তারা করছেন না। এবং তারা ইতিমধ্যে কিন্তু বেবজার সাথে কথাও বলেছেন, এবং বেবজা থেকে তাদের জানানো হয়েছে যে তারা তাদের সাথে কথা বলবেন না বা তারা এই সম্পর্কে কিছু জানেন না। এবং সেই প্রেক্ষিতে কিন্তু তারা সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন এই তপ্ত রোদের মধ্যে। এবং তাদের মধ্যে অনেকে বলছেন যে তারা আজ 2 থেকে 3 মাস, কারো ক্ষেত্রে 4 মাস পর্যন্ত তারা তাদের ঘর ভাড়া দিতে পারছেন না, তারা তাদের বাজার করতে পারছেন না, এবং ইত্যাদি সমস্যার কারণে কিন্তু তারা আজ এখানে সবাই এসে সমবেত হয়েছেন। ইপিজেডের মুখ থেকে শুরু করে, ইপিজেডের মোড় থেকে শুরু করে যেই গাড়িগুলো কিন্তু ইপিজেডের ভেতরে প্রবেশ করে সেই গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে প্রবেশ করতে পারছে না। এবং যেই মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখানে যেই শ্রমিকরা উপস্থিত আছেন তারা সবাই এখানে বলছেন যে আজ তারা তাদের দাবি কিন্তু আদায় করেই তারপর যাবেন, না হলে তারা সড়ক ছাড়বেন না। চট্টগ্রামের ইপিজেড মোড় থেকে এখন পর্যন্ত এটাই ছিল সর্বশেষ। আপনাদের সাথে ছিলাম আমি আবির আহমেদ।